হ্যালো বন্ধুরা, সাবেকি সাত চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছ আর রুই মাছের কিছু মিশ্রণ মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল। তো দেখো আমি এখানে কিছুটা মাছ নিয়েছি, রুই মাছ আর কাতলা মাছ মিলিয়ে, আর এইখানে আমি দিয়ে রেখেছি পরিমাণ মতো লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, আর একটুখানি আদা জিরা বাটা, আর পরিমাণ মতো লবণ। এবার আমি মাছগুলো মেখে নেব। আর আমার আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে, আমার নতুন চ্যানেল, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। এরকম সাবেকি সব রান্না বান্না এই চ্যানেলে তোমরা পাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো দেখো আমি কিভাবে রান্নাটা করছি। দেখো আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নিয়েছি, আর এইদিকে আমি মাছগুলো মেখে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। আর আমি কি মশলা ব্যবহার করব, মানে এই মশলাটা যদি ব্যবহার না করো তাহলে কিন্তু তোমাদের এই আলুর ঝোলের টেস্টটাই আসবে না। মানে সম্পূর্ণ সিক্রেট একটা মশলা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে রান্নাটা করছি। এবার আমি মাছগুলো উঠিয়ে দেব। লাল লাল করে ভেজে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো নামিয়ে নিয়ে, আর দুইটা লেজ একটা চাক আছে, পরে আমি ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাবো। দেখো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখো মাছগুলো নামিয়ে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো 4-5টা আলু আমি কেটে নিয়েছি এইভাবে খোসা সমেত। এগুলো আমি এবার লাল লাল করে একটু ভেজে নেব। তোমরা যদি মনে করো খোসা ফেলে দিবে সেটাও দিতে পারো, কিন্তু আমি লাল আলু যেহেতু খোসা একদম পাতলা হয়, খোসা সমেত আমি দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দেবো অল্প করে লবণ, আর কোনো মশলাই দেব না। এবার আমি ভালো করে ভেজে নেব। আর এই দিকে বন্ধুরা আমি দেখো কিছু কাঁচা লঙ্কা আর 2 টুকরা আদা নিয়েছি, এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব। দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো নামিয়ে নেব। আর খুবই সহজ বন্ধুরা রেসিপিটা, যে কেউ তোমরা একবার দেখলেই রান্নাটা করে নিতে পারবে, মানে এতটাই সহজ। আর তোমরা লঙ্কাটা কম বেশি করে নিবে, কারণ আমি ঝালটা একটু বেশি খাই, সেজন্য আমি একটু লঙ্কা বেশি লাগে আমার। দেখো আর কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। এবার দিয়ে দেবো পেস্ট করা মশলা। এখানে আমি 1 চামচের মতো হলুদ অ্যাড করেছি। দেখো আমি এখানে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা বাটা নিয়েছি, এবার এটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। তোমরা জালটা কম বেশি করে নিবে। এবার দেখো আমি এখানে মশলা বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। দেখো মশলাটা কতটা কষানো হয়েছে, একদম তেল বেরিয়ে আসছে। আর বন্ধুরা তোমরা যদি সাবেকি স্বাদ পেতে চাও, তাহলে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তাহলে এই সাবেকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে এরকম নিত্য নতুন বাটা মশলার সাবেকি স্বাদ তোমরা পেয়ে যাবে। এবার একটুখানি আমি কষিয়ে নেব। দেখো আলুগুলো কিন্তু মশলার সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল।
এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো জলে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখো এবার আমি দিয়ে দেব সেই সিক্রেট মশলা, জিরা, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি একসাথে ভেজে ফাঁকি করে নিয়েছি। এই মশলা তোমরা যে কোনো তরকারিতে দিবে, খেতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর তোমাদের বলবো তোমরা একবার হলো এরকম একটা রেসিপি তোমরা করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়, আর কোনো কিছুই লাগবে না। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে, আর লাইক কমেন্টস দিতে কিন্তু ভুলবে না। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি আর 5 মিনিটের মতো ফুটিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা। এবার আর 2-3 মিনিট ফুটিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি নামিয়ে কতটা লোভনীয় হয়েছে। আর যাকেই খাওয়াবে সেই কিন্তু রেসিপি তোমাদের জিজ্ঞেস করবে।